হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? হোপফুলি সবাই অনেক ভালো আছেন। আমি করবি সিকো চ্যানেল থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকের পর্বে করে দেখাবো 2 রকমের ভর্তা আইটেম। আজকে আমি করে দেখাবো কাঁকরোল ভর্তা এবং করে দেখাবো বেগুন দিয়ে ডিম ভর্তা। তো আজকে কিন্তু আমি একদম ভিন্ন স্টাইলে আপনাদের ভর্তা করে দেখাবো। তো চলুন ভর্তাটা করে নেওয়া যাক। আমি এখানে কাঁকরোল ভর্তা করার জন্য কাঁকরোল নিয়ে নিয়েছি। এখন আমি কাঁকরোলগুলো সুন্দর মতো স্লাইস করে কেটে নিব। তো তার আগে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে আগে আমি শুকনো মরিচ ভেজে নিব, যার জন্য এখানে ফ্রাই প্যানে কিন্তু আমি বেশি পরিমাণ তেল দিয়ে দিয়েছি, কারণ আমি যেহেতু 2 রকমের ভর্তা করব সব কিছু আমার ভেজে নিতে হবে। তো দেখুন আমাদের কিন্তু শুকনো মরিচ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি কিন্তু একদম লো হিটে এটা ভেজে নিয়েছি। তো এ পর্যায়ে এখন আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব। এই জন্য আমি ডুবো তেলের মধ্যে আবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি মিডিয়াম টু লো হিটে পেঁয়াজ বেরেস্তাটা করে নিব। তো দেখুন আমাদের পেঁয়াজ বেরেস্তাও কিন্তু সুন্দর মতো হয়ে গেছে। এখন এটা আমি উঠিয়ে নিব। এই পর্যায়ে এখন আমি কাঁকরোল স্লাইসগুলো দিয়ে দিলাম। এখন আমি একটু হলুদের গুঁড়ো এবং 1 চিমটি লবণ দিয়ে দিলাম। দিয়ে এটা এখন আমি সুন্দরভাবে ভেজে নিব। তো দেখুন আমাদের কিন্তু কাঁকরোল অলরেডি ভাজা হয়ে গেছে। এখন আমরা এটা জাস্ট উঠিয়ে নিব। এখন আমি স্লাইস করা আলুগুলো ভেজে নিব, যার জন্য এখানে আলু দিয়ে দিলাম, 1 চিমটি লবণ এবং একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে আবারও এটা আমি ভেজে নিচ্ছি সুন্দর করে। তো দেখুন আমাদের কিন্তু আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন আমরা আলুগুলো উঠিয়ে নেব। তো এখন আমি বেগুনগুলো ভেজে নিব, যার জন্য আমি আবার বেগুন দিয়ে দিলাম তেলের মধ্যে এবং 1 চিমটি লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে আবারও বেগুন আমি সুন্দরভাবে ভেজে নিব। এখন আমি চিংড়ি মাছগুলো ভেজে নিব। তো চিংড়ি মাছের মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম। তো এই যে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এগুলো আমি উঠিয়ে নিলাম। যেহেতু আমি ডিম ভর্তা করব, যার জন্য আমি এখানে 3টা ডিম দিয়ে দিলাম ফ্রাই প্যানের মধ্যে। এখন আমি ডিমগুলো অনবরত নাড়তে থাকবো। তো সুন্দর যখন একদম ছোট ছোট পিস হয়ে যাবে, আমাদের ভাজা হয়ে গেলে এটা উঠিয়ে নিব। তো প্রথমে আগে আমি ডিম ভর্তা করে দেখাবো, যার জন্য এখানে দেখুন বেগুন ভাজি, ডিম ভাজি এবং এখানে আমি মরিচ রেখেছি, এখানে ধনিয়া পাতা ছিল। তো আমি কিন্তু সবগুলো উপকরণ সুন্দরভাবে নিয়ে রেখেছি, যেন ভর্তা করতে আমার মানে কোনো অসুবিধা না হয়, এই জন্য সব কিছু আমি ভেজে রেখে দিয়েছি। তো দেখুন আগে আমি মরিচগুলো সুন্দরভাবে ম্যাশ করে নিচ্ছি। দেন আমি এর মধ্যে এখন রসুন কুচি দিয়ে দিব। দিয়ে এই শুকনো মরিচের সাথে সুন্দরভাবে ম্যাশ করব। দেন আমি এখানে আদা কুচি দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে কাঁচা মরিচ কুচি দিয়ে দিব। দেন আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। দিয়ে এটা এখন ভালোভাবে আমাদের ম্যাশ করে নিতে হবে। তো এখন আমি ধনিয়া কুচি দিয়ে দিলাম। দিয়ে এই উপকরণ দিয়ে কিন্তু আমাদের 2টা ভর্তা হবে, কাঁকরোল ভর্তা এবং ডিম ভর্তা, যার জন্য আমি একটু বেশি পরিমাণ করে নিলাম। তো দেখুন এখন আমি উপরে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি ভালোভাবে এটা আলতো হাতে নেড়ে চেড়ে নিব। নিয়ে অর্ধেকটুকু আমি কাঁকরোল ভর্তার জন্য রেখে দিব, আর এর মধ্যে এখন আমি ডিমটা ভর্তা করে নিব, যার জন্য এখানে বেগুন ভাজি নিয়ে নিলাম আর আমি এখানে ডিমটা নিয়ে নিলাম। নিয়ে আমাদের কিন্তু একদম বেশি চাপ দিয়ে এই ভর্তাটা করা যাবে না, জাস্ট একটু আলতো হাতে সুন্দরভাবে এই ভর্তাটা করে নিতে হবে। এই ভর্তাটা এতটাই মজা যে বাসায় যখন মেহমান চলে আসবে, আপনারা যদি এইভাবে ডিম ভর্তাটা করে দেন, তারা শুধু আপনার প্রশংসাই করবে, আর নিমেষেই 2 প্লেট ভাত শেষ হয়ে যাবে এই ভর্তাটা দিয়ে। তো আমাদের কিন্তু ডিম ভর্তাটা হয়ে গেছে। সেদ্ধ ডিমের চাইতে দ্বিগুণ স্বাদের এই মানে ডিমটা ভেজে এই ভর্তাটা করে। এখন আমি কাঁকরোল ভর্তা করে নেব, যার জন্য এখানে কাঁকরোল ভাজি নিয়েছি এবং আলু ভাজি নিয়েছি, আর সঙ্গে তো আমাদের মরিচ ভর্তাটা ছিল। তো দেখুন আমি কিন্তু আলতো হাতে ম্যাশ করে নিচ্ছি কাঁকরোলগুলো। তো আমাদের কাঁকরোল যখন সুন্দরভাবে ম্যাশ করা হয়ে যাবে, তখন আমরা এর মধ্যে আলু ভাজি দিয়ে দিব। দিয়ে আলতো হাতে এখন আমি এই যে মরিচ ভর্তার সাথে সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। তো এখন আমি এর মধ্যে চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে দিব। তো দেখুন, তো আমাদের কিন্তু কাঁকরোল ভর্তাটাও হয়ে গেছে। এখন আমরা এটা জাস্ট সার্ভ করে নেব। দেখুন কতটা ইয়াম্মি লাগছে, তাই না? তো এখন আমরা 2 ভর্তা একসঙ্গে রেখে সুন্দরভাবে সার্ভ করে নিব। এই ডিম ভর্তাটা
এবং কাঁকরোল ভর্তাটা যদি বাসায় কখনো মেহমান চলে আসে, বাসায় ধরেন মাছ মাংস কোনো কিছুই নাই, সেক্ষেত্রে আপনারা এইভাবে ভর্তা করে নিতে পারেন। সব মানুষজন আপনাদের প্রশংসা করবে এবং বাসাতেও মাঝে মাঝে এভাবে ভর্তা বানিয়ে খেতে পারেন। এই ভর্তাটা অসম্ভব মজা, আমার এখনও এর স্বাদটা মুখে লেগে আছে। আমার ভর্তা আইটেম যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আর আজকে আমার এই ভর্তাটা কিন্তু আমি এক সহজভাবে দেখিয়েছি। আশা করছি আজকে আমার এই ভিডিও আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ।